গুলিস্তানের পাতাল মার্কেট থেকে গোলাপশাহ মাজার পর্যন্ত এই 100 মিটার সড়কে প্রায় 300-এরও বেশি ভিটি বা দোকান রয়েছে। পুরো গুলিস্তান জুড়ে এই দোকানের সংখ্যা প্রায় 3000-এরও বেশি। মূলত এই দোকানগুলো ঘিরেই এখানে চলছে কোটি টাকার রমরমা বাণিজ্য। গুলিস্তানের ফুটপাতে দোকান করার জন্য একটু জায়গা পেতে কি করতে হয়? ফুটপাতের দোকানদারদের সঙ্গে কথা বলে জানা যায় এজন্য গুনতে হবে মোটা অঙ্কের টাকা। এর পুরোটাই যাবে প্রভাবশালীদের পকেটে। ডেলি যে 100 টাকা করে মাসে 3000 খরচ দিবেন না আপনি, খরচ ছাড়া কি আর জায়গা আছে? সবাই ভাড়া আছে ভাই, দিন সারা ভাড়া ছাড়া কেউ আসে না। কিছুক্ষণের মধ্যে মেলে আশ্বাস। এখানকার এক ওয়ার্ড নেতাকে মাসে 8000 টাকা দিলে মিলবে 5 ফুট জায়গা। মানে একটা বস আছে 1000 টাকা দিয়ে আমি এখানে বললাম পুরোটা আওতা আমাদের যারা আগে আমলি করতো ওরাই তুমি দোকানপাট বয়জাম ভালো ভালো। সন্ধ্যা নামতেই চোখে পড়ে সব দোকানেই রয়েছে বৈদ্যুতিক সংযোগ। এগুলো সবই অবৈধ সংযোগ। সংযোগ প্রতি দৈনিক দিতে হয় 50 থেকে 100 টাকা। হাজার আমরা টাকা দিই, সিটি কর্পোরেশনের টাকা দেয়, যেটা লাইট জ্বালায় বেড়ে। নেতা আছে না ভাই, এক সাইডে এক নেতা না, এই তো ভাড়া দিতে হবে। কিন্তু সরকারি এই সড়ক কারা বিক্রি করলেন? লাইটের নামে দৈনিক 50 থেকে 100 টাকা চাঁদা তাদের পেটে ঢুকছে। 50,000 টাকা বা 1 লাখ টাকা দিয়ে 5 টাকার এক একটা দোকান চকি ফালায় বিক্রি করা হয়। এই ইউনিটের নেতাকর্মীরা এটা পরিচালনা করে। যখন যে সরকার আসে তাদের নেতাকর্মীরা এই খায়। তথ্য বলছে বছরের পর বছর গুলিস্তানের বিভিন্ন সড়ক ফুটপ্রতি দামে বিক্রি করেন বিভিন্ন রাজনৈতিক দলের নামধারী কিছু মানুষ। ক্ষমতা পরিবর্তন হলে পরিবর্তন হয় ব্যক্তির নাম পরিচয়, কিন্তু দখলদারিত্ব থেকে যায় পুরনো নিয়মেই। পুরো গুলিস্তানকে কয়েকটি ভাগে ভাগ করে চলে এই অবৈধ নিয়ন্ত্রণ। প্রায় 2 কিলোমিটার সড়ক জুড়ে 2000-এর বেশি দোকানে জায়গা প্রতি মাসিক ভাড়া 6 থেকে 10,000 টাকা। দোকান প্রতি অ্যাডভান্স 50,000 থেকে 1 লাখ। 50,000 টাকা দিতে পারবেন? অগ্রিম দিয়ে দিতে হবে টাকা। 1 2 3 4 রোড কই, এটা তো আনলিমিটেড হয়ে গেছে করা সিন্ডিকেট। চাঁদা দিলেও ভয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চান না হকাররা। আমি দেখি কিন্তু দিলেও কেউ স্বীকার করতে না। বড় বড় নেতারা দোকান চালায়, এক নেতারা 4টা-5টা করেও লাগায় লোক নাই, কিছু বলার নাই। কোথায় কাকে বলবেন আপনি? পুলিশ সরাসরি টাকার ভাগ পুলিশ ও সিটি কর্পোরেশনের কর্মচারীরা পান বলেও দাবি তাদের। পুলিশ না মিলে এখানে বসতে দিবে, সামলা দেবো আজকে 3টা বাজে, আগের দিন কই দিব। অন্যদিকে ফুটপাত দখলের বিষয়টি অস্বীকার করছেন অভিযুক্তরা। আপনি কত দিবেন খরচ? ওই যে ওই পারে সাজু ভাই গোলাইনে যে কথা কর। আসসালামু আলাইকুম। গুলিস্তান একটা দোকান লাগাবো ভাই। ট্রেড সেন্টারের সাইডটা অবু ভাই না। ফুটপাত থেকে চাঁদা গ্রহণের অভিযোগ প্রত্যাখ্যান পুলিশের। এমন কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা ডিএমপির। পুলিশ এই হকারদের কাছে কোনো চাঁদা তোলা বা কোনো চাঁদাবাজিতে লিপ্ত না, কারো যদি সংশ্লিষ্টতা পাওয়া যায় তার বিরুদ্ধে কঠোর এবং দৃষ্টান্তমূলক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অনেক সময় যেটা হয়, যারা চাঁদা তোলে বা ওখানে যে চক্রটা রয়েছে তারা অনেক সময় পুলিশেরকে নাম ভাঙিয়ে বা পুলিশের নাম ব্যবহার করতে পারে। সিটি কর্পোরেশন বলছে সেই পুরনো গত বাধা কথা। হকারদের অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে। পাশাপাশি গুলিস্তানে সকল অবৈধ বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্নে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রধান নির্বাহী কর্মকর্তার। যেখানে পাবলিক ইভেন্ট আছে সেখানে ব্যবসা করার সুযোগ নেই, এবং লাইট যারা বাল্ব যারা বিদ্যুৎ ব্যবহার করছে সেটিও নিশ্চয়ই অবৈধ। সেটি বিদ্যুৎ বিভাগের আপনার মাধ্যমে বিদ্যুৎ বিভাগে আমরা নজর আনতে চাই। যদি এরকম হয় তারা ব্যবস্থা নেবে, এবং সিটি কর্পোরেশন মার্কেট থেকে যদি এই ধরনের কিছু গিয়ে থাকে আমরা সেটা খোঁজ নেব। খোঁজ নিয়ে যদি এরকম বিষয় থেকে থাকে আমাদের নজরে আমরা দেখতে পাই, আমরা ব্যবস্থা নেব, আইনগত ব্যবস্থা নেব। সড়ক ফুটপাত থেকে সরিয়ে দিলে বিকল্প কর্মসংস্থান তৈরি করে দেওয়ার আহ্বান হকারদের। এটা গুলিস্তান মানুষ সড়কের ভিতরে টুকটাক কিছু করে খাচ্ছে ভাই। দোকান দিয়ে এটি তো সাইড কইরা ভাই, হামলা দিলে আবার জায়গা আবার বসি। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা।